অনুভূতিটা ভালো লেগেছে। যেটা আমি বললাম যে অনেক কষ্ট করি শুটিং এ। যখন একটা সম্মাননা পাই তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, একটু হলেও কষ্টটা সার্থক হয়েছে। অভিনয় জীবনে তো অনেকবার এরকম সম্মাননা পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন, তো এখনো পাচ্ছেন। অনুভূতিটা কি সে আগের মতো আছে যে হয় না যে আমরা যখন একটা নতুন কিছু পাই একটা অন্যরকম লাগে, তো পেতে পেতে দেখা যায় ওটার প্রতি আগ্রহটা কমে যায়। আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে, আমি আমি বিশ্বাস করি সেই জিনিসটা আপনার যতবারই আপনার কাছে আসবে ততবারই ওইটা আপনার কাছে সেম ভাবে ওইটা আপনাকে অনুপ্রাণিত করে। তেমনি যে কোনো সম্মাননা আমাকে আসলে ওই সেম ভাবেই আমার ভালো লাগে। মনে হয় না ও আচ্ছা অনেক দিন তো হয়ে গেছে, ও ইটস ভেরি নর্মাল যে একটা একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। ইটস নট লাইক দ্যাট। কারণ এটা এটা আমি অনেক এটাকে আমি আমার লাইফের একটা প্রাপ্তির মতো করে মনে করি। আর যে জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয় সেটা আমার কাছে মানে আজ আজ থেকে 10 বছর পরেও যদি আমি এরকম একটা সম্মাননা পাই আমার আমার একই রকম লাগবে, ভালোই লাগবে, আগের মতোই লাগবে। একজন অভিনয় শিল্পীর কাছে জনপ্রিয়তা এবং অ্যাওয়ার্ড দুটোই গুরুত্বপূর্ণ। আপনার কাছে কোনটা বেশি পেলে বেশি ভালো লাগে? হ্যাঁ, একজন অভিনয় শিল্পীর কাছে তার কাছে জনপ্রিয়তা মানে দর্শকপ্রিয়তা অর্জন করা এবং অ্যাওয়ার্ড অর্জন করা দুটোই তার কাছে গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি কখনো এভাবে ডিফার করে দেখিনি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। দুইটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাট দর্শকের সাথে ইন্টারাক্ট করা এটা এক ধরনের মানে এটাকে কি বলে, এ- এ- আসলে দুইটাই অনেক অনেক কি বলে আনন্দদায়ক। ব্যস্ততা, আপাতত ব্যস্ততা হচ্ছে রিলস দেখে। আপনি তো যুক্তরাষ্ট্র থেকে এসেছেন দীর্ঘদিন পর। দীর্ঘদিন পরে না, কয়েক মাস পরে। আপনাকে মনে হয় আসলে আসলে হচ্ছে যে প্রথমত হচ্ছে মানে কি বলে, আমার খুব একটা আমি আমি আমার যেহেতু আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। মানে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি, একটা একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই, এইমাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দেই, সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই, সুন্দর একটা ভিউ দেখছি। বাট এখন এখন মনে হয় একটু লো কি লাইফ আমি আসলে বেশি এনজয় করি। মানে দিন বাড়ছে, আস্তে আস্তে হয়তো এটা বোধহয় একটু আরেকটু পিসফুল টু মি। বাট আমি অনেকদিন পরে আসছি। বর্তমান দেশের পরিস্থিতি আপনার কেমন মনে হচ্ছে একটু বলবেন please? আসলে আমি বললাম তো মানে আমি আমি আসলে কোনো ওপিনিয়ন, মানুষের এক এক মানুষের এক এক রকম ওপিনিয়ন থাকতে পারে। আমি শান্তির পক্ষে।